বাংলায় একটি প্রবাদ আছে, যে বাড়িতে অলক্ষ্মী ঢোকে সেই বাড়ি থেকে লক্ষ্মী পালায়। 2024-এর আগস্ট মাসের পর থেকে বাংলাদেশ হয়ে গেছে আগুন, খুনোখুনি, হিংসা, হামলার দেশ। উন্নয়ন বা বিনিয়োগের কোনো আলোচনা সেখানে নেই। সেই তালিকায় নতুন সংযোজন, বাংলাদেশে পরপর 3টি জায়গায় ভয়ানক আগুন। 2025 সালের 14ই অক্টোবর ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় এক অবৈধ রাসায়নিক গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি গার্মেন্টস কারখানায়। কারখানাটি অনুমোদনবিহীন ছিল, ট্রেড লাইসেন্স ছিল না, ফায়ার সেফটি ক্লিয়ারেন্স বা অধিগ্রহণ সনদ ছিল না। কমপক্ষে 16 জন মারা যান সেই ঘটনায়। এই ঘটনার পরপরই চট্টগ্রামের এক্সপোর্ট প্রসেসিং জোনে একটি কারখানা আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। তারপর ঢাকায় বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে 18ই অক্টোবর। এমনিতে উপর থেকে দেখলে এই আগুন লাগার ঘটনাগুলোয় কোনো মিল খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু সত্যিই কি কোনো মিল নেই, নাকি এমন কিছু রয়েছে যা বাংলাদেশে পরপর আগুন লাগার ঘটনাকে এক সূত্রে নিয়ে আসে? 2024 আগস্টে হাসিনা সরকারকে অগণতান্ত্রিকভাবে ফেলে ক্ষমতায় বসে ইউনূস। দেশ ছাড়ার আগে পরে শেখ হাসিনা বারবার বলে গিয়েছেন তার উপর আমেরিকার প্রেশার ছিল। আমেরিকা চাইছিল বাংলাদেশের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ যেন আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলেই আজীবন বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যেতে পারতেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের এত বড় ক্ষতিটা চাননি শেখ হাসিনা। দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাননি শেখ হাসিনা। স্বাভাবিকভাবেই আমেরিকার ডিপ স্টেটের মদতে ষড়যন্ত্র করে তাকে সরানো হয়। আর আজ বলে নয়, সেই ব্যাংক চালু করা থেকে শুরু করে আজ পর্যন্ত পরপর বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতায় ডক্টরেট করে বসে আছে ইউনূস। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে হেঁটে ডিপ স্টেটের দালালি করে নিজের স্বার্থ সুরক্ষিত করাই তার মূল লক্ষ্য। তাই ক্ষমতায় বসেই বাংলাদেশের উন্নতির আগে ডিপ স্টেটের স্বার্থ দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন ইউনূস। প্রধান উপদেষ্টা সেজেই প্রথমেই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিয়েছে ইউনূস। প্রমাণ করেছেন শেখ হাসিনার বলা প্রতিটা কথা ঠিক। অনেকের মনে হতে পারে সেসব তো ঠিক আছে, কিন্তু আগুন লাগা নিয়ে বলতে শুরু করে হঠাৎ ধান ভাঙতে শিবের গীত কেন গাইছি? ইউনূস ক্ষমতায় বসেই যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিয়েছে, এসব তো আপনারা অনেকেই জানেন। আসলে কি বলুন তো, রোগের কারণ জানতে গেলে আগে রোগীর হিস্ট্রি নেওয়া জরুরি। আর ইউনূস নামক যে মহামারী বাংলাদেশের শরীরে গেড়ে বসেছে, তা নিয়ে লিখতে গেলে একটু অতীতে ঢুকতে তো হবেই। 2009 সালে রাশিয়ার সঙ্গে শেখ হাসিনা একটি চুক্তি করেন। ঠিক হয় বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরিতে 90% সাহায্য করবে রাশিয়া। এর কয়েক বছর পর 2016 সালের জুলাই মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে এই কারখানা বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে মাইলস্টোন। সাম্প্রতিক সময়ে এটি বাংলাদেশের মেগা উন্নয়ন প্রকল্প। রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এর 2টি ইউনিটের প্রতিটিতে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। এই প্রকল্পে প্রায় 1,13,000 কোটি টাকার বেশি খরচ রয়েছে, যার 90% ব্যয়ভার রাশিয়া বহন করছে। ডিসেম্বর মাস থেকে এই কেন্দ্রে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। অবাক করা চিন্তার বিষয় হলো, ঢাকায় বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার একদিন আগেই রাশিয়া থেকে কিছু অত্যাধুনিক সরঞ্জাম এসেছিল ঢাকা বিমানবন্দরে, যেগুলো রাখা ছিল ঢাকা বিমানবন্দরে যেখানে আগুন লেগেছে সেই কার্গো ভিলেজে। আগুন লাগার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর ফলে আর্থিক ক্ষয়ক্ষতি তো ছেড়েই দিন, ডিসেম্বরে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আর সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা চাইছে না রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে উন্নয়ন হোক? কারা চাইছে শেখ হাসিনার সময়ের উন্নয়নের মেগা প্রজেক্ট মুখ থুবড়ে পড়ুক?
বাংলাদেশে কেউ বা কারা কি চাইছে রূপপুরের প্রকল্প বন্ধ হয়ে যাক, কারণ ওখানে রাশিয়ার সাহায্য আছে। গোটা বিশ্ব জানে রাশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগী কে। আর ইউনুস যে নিজেই আমেরিকার ডিপ স্টেটের দালাল, সেটা তো সেন্ট মার্টিন দ্বীপ ভেট দিয়ে বুঝিয়ে দিয়েছে। শুধু ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশের মানুষের এত বড় ক্ষতি পরপর করে যাচ্ছে ইউনুস। এতটাই লোভী ইউনুস যে তার জন্য হাসিনার আমলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও আমেরিকার পায়ে বলি চড়াতেও দুবার ভাবছে না। বাংলাদেশ গোটা বিশ্বে যে জিনিসগুলো থেকে সবচেয়ে বেশি আয় করে তার একটি হলো কাপড় জামা। ইউনুস ক্ষমতা দখলের পর থেকে এই পোশাক শিল্পকে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় শেষ করে দেওয়া হয়েছে। ঢাকা ট্রিবিউনের দেওয়া তথ্য অনুসারে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে যেসব পণ্য পুড়ে গিয়েছে সেই পণ্যের তালিকায় রয়েছে রেডিমেড পোশাক, বৈদ্যুতিন সরঞ্জাম, ফুল, ওষুধ, কৃষিজ দ্রব্য, কুরিয়ারের জিনিস যার মূল্য বহু হাজার কোটি টাকা। এই কার্গো ভিলেজ থেকে রোজ কয়েক হাজার টন পণ্য বিদেশে রপ্তানি করা হয়, আবার বিদেশ থেকে রোজ আসেও প্রায় হাজার হাজার টন পণ্য। আগুনে শুধু পণ্য পুড়ে যায়নি, আমদানি রপ্তানির যে একটা চেন রয়েছে তা ভেঙে গিয়েছে। প্রতিদিন কয়েকশো কোটি টাকার ক্ষতি হচ্ছে, কাজ হারিয়েছে কয়েক হাজার মানুষ। 14টা দেশে ভ্রমণ হয়ে গিয়েছে ইউনুসের। বাংলাদেশ যখন জ্বলছে, এসবের মাঝেই হয়তো আরও নতুন কোনো দেশে ঘোরার প্ল্যান করছেন, যেখানে খাওয়া দাওয়া ও ডিপ স্টেটের এজেন্টদের সঙ্গে বসে বাংলাদেশকে বেচার প্ল্যান করবেন ইউনুস। বাংলাদেশকে আমেরিকা ও ডিপ স্টেটের নতুন উপনিবেশ বানানোর জন্য দিন রাত ষড়যন্ত্র করে চলেছে ইউনুস। সময় থাকতে সেটা যদি আটকাতে না পারে বাংলাদেশের মানুষ, তাহলে বাংলাদেশের অবস্থা অতীতের আফগানিস্তানে, বর্তমান পাকিস্তানের মতো হবে। বাংলাদেশকে বাঁচাতে গেলে ইউনুস ও তার সাঙ্গপাঙ্গদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা বাংলাদেশের মানুষের অবশ্য এবং প্রাথমিক কর্তব্য। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।